আমার মতো অনেকেরই পছন্দ এই সাদা বালির বীচ, যার স্পর্শ অনুভব করতে আপনাকে আসতেই হবে কলকাতার খুব কাছে বকখালিতে। সাদা বালির সাথে ধূসর নীলবর্ণের নোনা জল যেন একে অপরের সাথে কোলাকুলিতে মত্ত। এর একদিকে যেমন অথই জলরাশি, তেমন আরেক দিকে দেখতে পাবেন ঝাউবনের সীমানা, সবে যেন একসাথে মিলেমিশে একাকার। তো আমার চোখে দেখে নিন 25শে ডিসেম্বরের বকখালি রূপ। ঘুরে আসি চলুন একদিনের জন্য। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই আমার ছেলে আর আমার মানে তোমার দিদিভাই আর আমার মা সবাই একসাথে আসছে, একে একে করে সব কিছু তোমাদের বলবো কোথায় যাচ্ছি। এখন বাজে সকাল 7টা নাগাদ। একটাও রিক্সাও নেই। একটা রিক্সা এসছে, রিক্সাকে ধর, কাকা নিয়ে চলো। সকাল 7টা বাজে, একটা রিক্সা নেই। একটা বড় একটা বাস যাচ্ছে, এদিকে একটাও রিক্সা নেই। অটো যাচ্ছে, ব্যাস একটা অটো পেয়েছে, ঘোরাচ্ছে। আসো, কিরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের গড়িয়া বাজার। দেখো কত ভিড়। সকালবেলা অ্যাকচুয়ালি এখানে গড়িয়ার কাটা হয়, মানে মাছের কাটা হয়। মাছ দেয়, বুঝে কই মাছ দেয়। চারিদিকে শুধু মাছের কাটা, মাছের পাইকারি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। কাতলা দেয়, কাতলা দেয় কত। এখানে 25 ডিসেম্বরে কেক বিক্রি হচ্ছে। লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীগঞ্জ বলছি, সরি, নামখানা 4টে। হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন কত? হ্যাঁ 200। কালকে আসা যাবে? চলো, টিকিট কাটা হয়ে গেছে। জিজ্ঞেস করিনি দিদি, টিকিট ট্রেন কটায় আছে? 7:30। চলো 7:30 ট্রেন। এই হচ্ছে আমাদের গড়িয়া স্টেশনের মানে ঢোকার লুক। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবে একদম নোংরাও নয়। এদিকে দেখো কেক। বাবা, কুকুরটা একদম আমার গায়ের পাশ দিয়ে গেল। সুন্দর ডেকোরেশন করেছে না? চলো, গড়িয়া এসে গেছি। এদিকে যাবো তো, এদিকে যাবো আমরা। চলো কত কলা ঝুলছে দেখ। এদিকে আমাদের সূর্য মামা উঠে গেছে। এটা এখানে রাখ, পাশে রেখে দে, ব্যাস হয়ে গেল। মায়েরা আসলেই হয়ে যাবে, বল। ওই আসে গেছে আরেকজন। আরেকজন কই?
তাকে ফেলে দিয়ে চলে এসছো? আমি একটু আগেই হেঁটেছি। চেন খোলা কেন? আটকাবো, সময় পাইনি। ওর পয়সা দিয়েছিল, মানি ব্যাগ ছিল। একজনের বাইকে করে এসছে। কার? হ্যাঁ হ্যাঁ, ওর স্কুলটা কত যাবো, কত আরামে এলাম দুজনে। হ্যাঁ, কত বড় জায়গা, তোমার কত ছোট কেন? যা বাবা, ও তো বসলো, আমি বসলাম, কি আরামে এলাম। আরো জায়গা, আমি বসেছি। আরে ব্যাগটা রাখ বলে তুমি পেছনে সরে আসো, না আমার ঠিক আছে। হ্যাঁ, চলো ভালো হয়েছে, পৌঁছতে গেছি আবার কি, তাই না? টেনশন ছিল জানিস, আপ ডাউন টিকিট কেটে নিয়েছে একেবারে। ভালো পাচ্ছিস। বললো কালকে বলতো আপনারা আসতে পারেন। হ্যাঁ, কেমন টিকিট কে জানে? দেখো 7:30টায় ট্রেন, আমি কালকে বললাম না তোমাকে? এখানে উঠবে না, সামনে চলো। তোমার কাছে আমি ব্যাগ খুঁজছি। চলো ওদিকে যাই। চলো, আরে ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই, এক ফোঁটা ঠান্ডা নেই। তুমি বেকার ওটা পড়ে আছো এত কিছু, খুলে ফেলো। আরো তাড়াহুড়ো করে খুলে ব্যাগে নিয়ে না, খুলে ব্যাগে ঢুকিয়ে না, আরাম করে যেতে পারবে। ও বলেছিল পড়তে হবে। আমি শুধু এই জাস্ট এই নীল একটা গেঞ্জি, তাতে গরম লাগছে আমার। বকখালি বকখালি। নেবো না ট্রেনে উঠে নিবি? ট্রেনে নেবো, ট্রেনে অনেক কম। ট্রেনে লেবুগুলো না নরম নরম হয়, জানো তো? এগুলো নিয়ে নে। এই ট্রেনে লেবু নরম হয়। ভরা মার্কেটটা ওখানে, খাবার দাবার সব পাওয়া যায়। তুমি কি লাগবে বই বই না, বইতে হবে। কাছাকাছি গিয়ে নেবো, বকখালি স্টেশনেও ভর্তি। আমাদের ট্রেন চলে গেল তো, ধৈর্য গেলে না? নিয়ে গেল না তো। যা, ট্রেনের টিকিট না কাটলে যা হয়, না টিকিট কেটে আসছো। সেই তো। দেখো আমাদের ট্রেন চলে গেল, আমরা গেলাম না। এ বাবা, একদম অন্যরকম ট্রেন, দেখেছো? এই, তো সেই দেখো, দেখি ট্রেন দেখো। পেছনে খালি গো। বাবা, এই তো ভাই ভিড় হয়ে গেল আস্তে আস্তে। এই তো বসারই জায়গা নেই আর। যাচ্ছে রে বাবা রে। মাথার মাথা, হাত আর হাত। চলো চলো তাড়াতাড়ি চলো, নামো। ও বাপ রে বাপ, ও লোক নাম কত লোক নেমেছে দেখো নামখানায়, ভর্তি লোক। তাই জন্যই এত ভিড়, তাই না? নামখানায় কত লোক নেমেছে দেখো, নামখানায় কত লোক নেমেছে, দেখেছো? লোক, হ্যাঁ, নামখানায় নামলাম, জাস্ট নামলাম, সবাই প্রচুর ভিড়। আবার ভিড়ে যাবে। হ্যাঁ, আবার ট্রেনে করে সবাই চলে যাবে, এই যে ট্রেনে সবাই লোক উঠছে এবারে। জলে নামবে তো আজকে? হ্যাঁ। হ্যাঁ, আর জলে নেমে ঘুরবো, হ্যাঁ আমরা সবাই মিলে, খুব জোর। আর এই জন্য গরম লেগেছে, জামা প্যান্ট সব খুলে ফেলছে। কি অবস্থা, এবার ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি চলো, খিদে পেয়েছে। ওরে বাবা, সবে 10টা 20 বাজে আর নামখানা সবে নামলাম আমরা।
চলো নামখানা এসে গেছি আমরা। কত লোক এসছে আমাদের এখন বকখালিতে সেটা দেখাই। উইকেন্ড হোক বা কোনো স্পেশাল দিন, আমরা সবাই যেন মেতে উঠি এক অজানা আনন্দে। আর সেই কারণেই আমরা কেউ ছুটে চলি সমুদ্রে বা কেউ পাহাড় পর্বতে। গাড়ি কেন ওখান থেকে নেবো? আরে 25 ডিসেম্বরে প্রচুর লোক, বাপরে বাপ। আসো 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 দাদা, গাড়ি দাও, চলে যাই আমরা। অটো আছে, বাস আছে, ট্রেকার আছে, অনেক কিছু আছে। এখান থেকে বেশি ভাড়া নেয়, সেই কারণে আমরা এখান থেকে যাব না। স্টেশনের ধার থেকে মানে একদম সামনে থেকে যদি অটো টোটো ধরেন সেগুলো কিন্তু অনেক ভিড়, মানে অনেক খরচা সাপেক্ষ। একটু রোড এগিয়ে গেলে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রোড ধরে সোজা একটু এগিয়ে গেলে ওখান থেকে অনেক কম খরচা হয়ে যায়। চলো চলো, অটো অটো সব আছে, এবার দেখা যাক টোটো কোথায় যায়। এগুলো শেয়ার অটো তো, এগুলো কত করে? হ্যাঁ 40 বেশি চাইছো তো এখন। আগেও তো আমরা এসেছি, 25 টাকা করে তো নেয়। রিজার্ভ ছাড়া শেয়ারে যদি যেতে হয় এখানে কিন্তু 40 টাকা করে ভাড়া পার হেড করছে। ওটো ওটো ওটো, জায়গা পায় না আবার। আসতে ব্যাস। এখান থেকে বাস ভাড়া হচ্ছে 25 টাকা করে, আর অটো বা টোটো এরকম টাইপের যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো 40 টাকা করে ভাড়া পার হেড। কোনো বাচ্চা বা বুড়ো এরকম হিসাব মতো নেই, আবার 40 টাকা পারে। আবার কেউ কেউ 50 টাকাও নিচ্ছে, একটু দাম দর করে নিতে হবে। আর বাসে 25 টাকা। হয়েছে হয়েছে। নাম কি তোমার? বাবা, কোথায় থাকো তুমি? কোথায় কোথায়? মন্দির বাজার, সুতা বাজার। আচ্ছা, আমাদের অটোয় ছেড়ে দিল। তোমার কাছে দুটো? মা গুলিয়ে দেবে একা। এর পরের দিন আমরা আপনাদের দেখাবো আমরা কি খেলাম আর কত রকম আনন্দ করলাম এই একদিনের ছুটির দিনটিতে। তো আজকের মতন নিলাম বিদায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।